থাকতে চলে ছোটা বড় মুখে জড়িয়ে গেছে জিভের মধ্যে, মনে হচ্ছে জিভটাকে আঁকড়ে ধরেছে এরকম। তুই তো নিজে কেন খেলি না? আমার পেটটা ভরে গেছিল। পেট ভরে গেছিল তোর ধুকা ভরা। ভাই তার আগে তুই যাবে। স্বর্গে তো যাবো না আমরা, নরকে। ঘুমিয়ে পড়েছে ভাই, ও সত্যি ঘুমাচ্ছে কিন্তু। Hey guys, good morning. Welcome back to my channel. Morning नहीं है, अब हिंदी बोलছি, এটা বাংলা ব্লগ। আমি হিন্দি বাংলা দুটো একসাথে বানাচ্ছি। এই দেখো আমার সাথে রনি খুব রেগে গেছে আমার উপরে, ওই ভোজপুরি গানটা আমি দিয়েছি বলে। তো আমরা দুজনে কলকাতা থেকে যাচ্ছি, অদ্রিজা বম্বে থেকে আসবে, অ্যান্ড এটা রনির ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, আর ও যাচ্ছে আমার আর অদ্রিজার সাথে। রনি এক্সাইটেড বল একটু, কি বললি? डर के आगे जीत है, माउंटेन व्यू है। डर के आगे माउंटेन व्यू है। তো চলো আমরা আগে ইমিগ্রেশন করে ওই দিকটায় চলে যাই, তারপর আমরা আবার ব্লগ বানাচ্ছি। রনি আর আমি এখান দিয়ে হাঁটতে হাঁটতে প্রচুর ছবি টবি তোলার জন্য এখানে এসেছি। রনি তুই তো চুপ করে কেন আছিস? কনসিয়াস হয়ে গেছিস কেন? যতক্ষণ ওখানে না বলছে যতক্ষণ ওখানে না নামি আমি ভদ্র থাকবো। রনি অ্যাকচুয়ালি ভদ্র নয়, আর ওর ভদ্রতা আমি সহ্য করতে পারবো না, সরি। তো এই দেখো অদ্রিজা ওখান থেকে আসছে বম্বে থেকে, আমরা এখানে বসে আছি, ওখানে বসে আছে। অ্যাকচুয়ালি ওরা আজকে ছুটি, বাট আগে থেকে আমরা জানতাম না, নাহলে এখান থেকে সেই যেত। এটাই কোনো ব্যাপার না, পৌঁছে যাবো আমরা। ভাই রনি যা যা কথা বলছে তুই কিন্তু মিস করে যাচ্ছিস। ওই জন্য ভিডিও কলে রাখতে চাই। আমরা ভিডিও কলে বসে আছি এরকম ভাবে কথা বলছি, ও খাচ্ছে ওখানে খাবার, আমরা ওখানে বসে খাবার খাচ্ছিলাম, কথা চলছে আমাদের এভাবে যতক্ষণ থাকা যায়। তো তাড়াতাড়ি চলে এসেছি, আর এত বোর হয়ে গেছি আমরা, পুরো এয়ারপোর্ট হেঁটে হেঁটে দেখছি। বলছি চল আমরা একদম শেষ মাথা অব্দি হেঁটে আসি, আবার আমরা ওদিকে যাব। আর যা ঠান্ডা ভাই, আমি তো পুরো জমে গেছি। ওর বোধহয় এখন অতটা ঠান্ডা লাগছে না। আমার জাস্ট এটা মনে হচ্ছে যে আমি যদি একটা শল নিয়ে আসতাম। একটু জোরে বল, একটু জোরে বল। আমার মনে হচ্ছে আমরা মিউজিয়ামের মতো আমরা কলকাতা এয়ারপোর্টটা এক্সপ্লোর করছি। হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, পুরো শেষ মাথা অব্দি হেঁটে হেঁটে যাবো, আবার ওদিকে আমরা যাবো। 17 নম্বর গেটের এখানে চলে এসেছি, আমাদের যেতে হবে 11-10 ওই দিকটা। বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা যাচ্ছি এবার। ভাই তো কেন বলছি, আমাদের বোর্ডিং হয়ে গেছে, আমরা এবার ফ্লাইটের মধ্যে যাচ্ছি। রনি বোধহয় পাগল হয়ে যাবে, আমি একবার বাংলায় কথা বলছি, এবার হিন্দিতে কথা বলছি, মনে হচ্ছে পুরো ফ্লাইটটা এরকম করেই যাবো। না না একদমই নয়, প্রচন্ড জোরে ঘুমও পাচ্ছে, আর ঘুমিয়েও যেতে হবে, কারণ গিয়েই আমাদের ভাবতে হবে। আমরা পৌঁছে গেছি ফুকেটে, আমরা বসে আছি। অদ্রিজার ফ্লাইটের টাইমিংটা আলাদা ছিল আমাদের থেকে, 4:30 না, আমরা 3:30 ও 4:30। তো আমাদের এখন এখানে 1.5 ঘন্টা মতো বসতে হবে। আমি একটা চার্জিং পয়েন্ট করছি যেখানে ফোনটা একটু চার্জে লাগাতে পারবো। গলাটা জাস্ট ব্যথা হয়ে গেছে, এমন ঠান্ডার মধ্যে বসেছিলাম। সবাই নাক টানছি আমরা, চারদিকটা পুরো চিল্ড করে রেখে দিয়েছে। ওর কানে যন্ত্রণা করছে। তো রনি ছোট ছোট একটা সেগমেন্টে কথা বলছিস কেন? আর আমার কান আর আমার চোখ, পুরো লাইনটা তো বল। তো আমরা এখন আছি মারু বুয়া ক্যাফেতে, রিজাও চলে এসছে, এই যে দেখো বসে আছে। তো আমরা জাস্ট প্ল্যানিং করছি, ওখানে দেখো ড্রোন দিয়ে ফটোশুট হচ্ছে, একটু দেখছি কিরম কি অবস্থা হয়। খুব বেশি টাকা চাইলে দেবো না, প্রফেশনাল শুট তো হবেই, তার সাথে সাথে আমি আমার ফোন থেকে অদ্রিজাকে ছবি তুলে দিচ্ছিলাম, ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। আমরা তো মেয়েরা তো মাটিতে শুয়েও ফটোশুট করে দিতে পারি, এই জন্যই কোনো ছেলের সাথে ঘুরতে যাওয়া উচিত নয়। এতটা এফর্ট দিয়ে কোনোদিন ছবি তুলে দেবে না, টাইমিংটা তো বুঝবেই না, কখন চুলটা হেলাচ্ছি, কখন ক্লিকটা করা উচিত। তো ফটোশুট করার পর রনির কাছে এসে দেখো কি আমরা এমন ফটোশুট করতে গেছি, রনি ঘুমিয়ে পড়েছে। ভাই ও সত্যি ঘুমাচ্ছে কিন্তু। তারপর হোটেল চেক ইন করে স্নান টান করে আমরা গেছিলাম অদ্রিজার জন্মদিন সেলিব্রেট করতে। ওই দিন জন্মদিন অ্যাকচুয়ালি ছিল না, রাত 12টার পরে ছিল, বাট আমরা বুকিংটা করে নিয়েছিলাম, আমরা 2-3 দিন ধরে জন্মদিন বানাচ্ছিলাম। খুব সুন্দর একটা জায়গা, আমরা এখানে অদ্রিজার বার্থডে সেলিব্রেট করতে এসেছি। আজকে নয় যদিও, বাট হ্যাঁ মানে আমাদের কাছে আর সময় থাকবে না, আমরা চেয়েছিলাম একটু সুন্দর করে ডেকোরেট করে। আর আমি স্পেশালি, আমি জন্মদিনে মানুষজনকে প্রচন্ড সারপ্রাইজ দিতে ভালোবাসি। অদ্রিজা আমার জীবনে 10 বছর ধরে আছে, বার্থডে আমার জন্য অবশ্যই খুব স্পেশাল, আর আমি চেষ্টা করি
ভালোভাবে কাটাতে পারে এবং দিনটা যাতে মনে থাকে। সো আমরা আজকে এখানে এসেছি এটা সেলিব্রেট করার জন্য, অ্যান্ড আই জাস্ট লাভ হার। আর কিছু বলতে চাই না। রনি তো এক্সপ্রেশন দিতে পারিস মাঝে মাঝে, ভালোই লাগবে। বলতে পারিস বাবা? Yes. Happy birthday to you. Happy birthday to you. তারপর রাত্রিবেলা গিয়ে আবার একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম ফুকেটের বাংলা স্ট্রিট। এটা হচ্ছে পাটায়ার ওয়াকিং স্ট্রিটের মতো ফুকেটেও একটা বাংলা স্ট্রিট আছে, যেটা সারা রাত্রির ওপেন থাকে এবং হ্যাঁ মানে ফান। এবার তোমাদের অনেকের মনের অনেক প্রশ্ন চলো দূর করে দিই। তোমাদের ছেলে দেখলেই অনেকের মনে হয় যে এটা নিশ্চয়ই বয়ফ্রেন্ড হবে। তো বয়ফ্রেন্ড ছাড়াও দুনিয়ায় পৃথিবীতে আরও অনেকগুলো সম্পর্ক হয়, যার মধ্যে একটা নাম বন্ধু। রনি হচ্ছে অদ্রিজার স্কুল লাইফের বন্ধু, যখন ও ক্লাস 4-5-এ পড়তো তখন থেকে, এবং রনিকেও আমি অনেক বছর ধরে চিনি। তোমরা অনেকেই হয়তো জানো না যারা নতুন সাবস্ক্রাইবার, অদ্রিজা কিন্তু আমার এখনকার বন্ধু নয়। আমি যখন 2017 ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছিলাম তখন থেকে আমাদের বন্ধুত্ব, এবং 2019 সালে আমরা একটা রেন্টেড অ্যাপার্টমেন্টে শেয়ার করে থাকতাম লকডাউনের সময়। তখন ওরও বন্ধু বান্ধবদের আমি চিনি, আমার বন্ধু বান্ধবদের ও চেনে। সো নতুন বন্ধু তো আমার নয়। রনি রেগে টেগে হোটেলে চলে গেছে, অদ্রিজা ব্রেডিং করতে চাইছে। আমি এতবার করেছি, আমার আর ভালো লাগে না, আর খুব মাথা ব্যথা করে। তো আমি ভাবছি এখানে একটু মাসাজ নেব, আর ব্রেডিং করে নেবে তার আগে একটু ঘুরে ফিরে। কি বলবো না, আমি বললাম এক্সাক্ট না হলেও ছোট কথা সিমিলার ওয়ান। পরের দিন সকালবেলা আমরা বেরোচ্ছি এখন ফিফি আইল্যান্ডের জন্য যাব। অ্যান্ড দ্রিজা এখনো নামতে পারেনি, ব্রেকফাস্টটা বোধহয় করতে পারবে না, বলেছে বাইরে খেতে। আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে খেতে খেতে চলে আসি আর কি। কালকে আমরা ঘুমোতে গেছি সকালবেলা 5টার সময় আর উঠেছি 6:30টার সময়। আমাদের চোখটা জাস্ট জ্বলে মরে যাচ্ছি আমি। তো গাড়ি আসবে, এই একটা গাড়িতে করেই আমরা ফিফি আইল্যান্ডের যে এখান থেকে বোটগুলো যেখান থেকে ছাড়ে সেখানে আমরা যাবো। আমার গলার অবস্থা জাস্ট গন কেস। দেখো আমরা এখানে জলের মধ্যে নেমেছি ফার্স্ট টাইম। আমি তো কখনো জলে নামি না এরকম ভাবে, জাস্ট একটু গিয়ে ছবিটা তুলেই পালিয়ে যাবো। আমার যা ভয় করছে, আর আমাকে জোর করে করে নিয়ে যাচ্ছে জলে। অদ্রিজা আয় আর একটু আগে চল। না ভাই আমি আর যাবো না। কেন যাবো? আমার এখান থেকে ছবিটা চলে আসবে। তোর যাওয়ার শখ, তুই এদিকে যা, তুই এদিক থেকে আমার ছবিটা আগে তোর, তুই এইদিকে আগে যা। আমি ওদিকে যাবো না। আরে ভাই এ কেন শুনছে না? চলে এই তো আমরা মায়াবেতে নেমেছি। অদ্রিজা একটু ওখানে বসে গেল, আমি আর রনি একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি কোথায় কি আছে। কিছুই নেই, মানে একটু ওই নিজেরা নিজেদের মতো ঘুরে বোর হচ্ছিলাম বেসিক্যালি ওখানে বসে। আমরা এখন যাচ্ছি মাঙ্কি বিচে, আর রনি বলছে যে ও জলে নামতে চায়। আমি বলেছি আমি জলে নামতে চাই না, বিকজ আমি সাঁতার টাতার জানি না। আমি আগের বারে এসেই সমস্ত কিছু করে ফেলেছি, আর আমি করতে চাই না এবারে। তার উত্তরে রনি আমাকে যেটা বললো আমি ওকে দিয়ে আবার রেকর্ড করানোর চেষ্টা করছি। বল রনি। কি আছে ভাই, কমসে কম ডুবে যাবি, খুব জোর মরে যাবি, এর থেকে আর বেশি কিছু তো হবে? বলছে মরে যাবি, ডুবে যাবি, এর থেকে বেশি কি হবে? সবাইকেই তো একদিন না একদিন মরতে হবে। স্বর্গে তো যাবো না আমরা, নরকে। তো ফাইনালি আমরা এবার বেরিয়ে যাচ্ছি চিয়াংমাই যাওয়ার জন্য। চিয়াংমাই তো ওখানে যাওয়ার জন্য আমরা যাচ্ছি। আমাদের সকালবেলা 7:30টার ফ্লাইট, আমরা 5টার সময় এখান থেকে বেরোচ্ছি। অদ্রিজা ওরা খুব দেরি করেছে, এখনো অবধি আসেনি। উনি চলে এসছেন আমাদের এয়ারপোর্ট ড্রপ করার জন্য, আর এখানে এসেই ডিপোজিট বানিয়ে দিতে হয় 1000 বাট এরকম মতো। তো থাইবার দিয়ে দিয়েছি, সেটা এখন ওরা রুমটা চেক করে আসবে যে সব ঠিকঠাক আছে কিনা, তো সেই বুঝে টাকাটা ফেরত আসবে, আর না হলে আসবে না। এটা দারুণ সুন্দর একটা ক্যাফে, এটার নাম হচ্ছে ডাবটেওয়াড়া এরম টাইপের, DEBTEWATA। বিউটিফুল একটা লোকেশন, এখানে এসে তোমরা শুট করতে পারবে, ঘুরতে পারবে, অ্যান্ড দারুণ 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 জায়গা, দারুণ। রনি আর আমি গুফার মধ্যে ঢুকেছি। রনি বল, রনি জোরে ক্যাচা। ভাই আমার ব্যাগটা ফেলবি না কিন্তু, তুই নিজে পড়ে যেতে পারিস, আমার ব্যাগ ফেলবি না। গালাগাল খেতে চাস? ভাই কোন, আরে পয়সা আছে ওদের, ইয়ার্কি মারছিস? চল। কার্প ক্যাফেতে গেছিলাম এখান থেকে বেরিয়ে আমরা। এটাও মাছের মধ্যে তোমরা রেস্টুরেন্টে খেতে পারবে, সেখানে মাছকে খাওয়াতে পারবে। এটাও খুব ভালো জায়গা। আমি আমার পাটা কেন দেখছিলাম, আচ্ছা পাটা কেটে গেছিলো এখানে, সেটাই দেখার চেষ্টা করছিলাম। খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড ক্যাফে আছে প্রচুর চিয়াংমাইতে। আমি তোমাদের সকলকে কিছু দেখাতে চাই।
সেটা হচ্ছে আমরা সবাই একটা জায়গায় খেতে বসেছি রাস্তার ধারে। আর রনির একটা কাহিনী, রনি এটা কি এটা কি রনি তুই দেখ ওর কাছে এটা কি এসছে, অ্যান্ড রনি সেটা থেকে আমাকে বলছে ভাই এটা কি মাশরুম, এটা কি চিকেন, একটু সাপের মতো। কি বললি কি বললি? একটু সাপের মতো। রনি কি করছে আমরা জাস্ট দেখাতে চাই। হাই টুকটু ভাই, ওদেরকে এরকম বললে ওরা আসে না, আমাদের ওখানে তো এরকম বললে চলে আসে। এটা অটো না রিক্সা? মুম্বাইতেও তাই বলি অটো, কলকাতাতেও তাই বলি অটো। এটা তো চেন্নাই না, দেখ দেখি টুকটুক দেখাচ্ছে ও। পরের দিন সকালবেলা উঠে আমরা আজকে যাবো এলিফ্যান্ট সাফারিতে। তার আগে ব্রেকফাস্ট করতে এসেছি, অদ্রিজা আসছে, রনিও আসছে। আমি একটু তাড়াতাড়ি এসেছি বিকজ আমাকে গিয়ে আবার একটু রেডি হতে হবে, জামা কাপড় একটু দেখতে হবে, এটা পরেই যাবো বাট তাও একটু দেখতে হবে। এখন আছে লা অর্কিড এলিফ্যান্ট সাফারির জন্য আমরা এখানে এসেছি। এখানে থাকার ব্যবস্থাও আছে বাট আনফর্চুনেটলি আমরা এত দেরি করে বুকিংটা করেছিলাম, এখানকার বুকিং আর পাওয়া যায়নি। তো তোমরা যদি আসো 2 মাস আগে থেকে ট্রাই করবে এখানে বুকিং করার, বিকজ এটা সবসময় প্যাকড আপ থাকে, এক্সপেন্সিভ বাট তারপরেও ফাঁকা থাকে না, জাস্ট সোল্ড আউট হয়ে যায়। থাকতে পারলে খুবই ভালো, জায়গাটা বেশ ভালো, মানে বন্ধু বান্ধব বা ফ্যামিলি বা কাপল এসে জাস্ট স্টে করলে। আমি একটা ছবি দেখেছিলাম, সকালবেলা হাতি আসে খাবার নেওয়ার জন্য, জানলা থেকে বসে বসে ওদের খাওয়াতে পারবে। ওফ, এটাই তো জীবনের স্বপ্ন ভাই, পয়সা কামাচ্ছি কি জন্য, ঘুম থেকে উঠবো, হাতে খাবার নেবো, হাতিকে খাওয়াবো, আর এরম ভাবে থাকবো, এরম চুল বাঁধবো, এরম জামা কাপড় পরবো, কেউ কিছু বলার নেই, সবাই কেউ খারাপ নজরে তাকাবে না, কেউ কি বলি মানে নিজেকে দেখে মনে হবে না আমি অন্য কোনো একটা জায়গায় কি পরে চলে এসেছি রে ভাই, না সবাই এরকম, সবাই চিল করছে, কি কুল সবাই সবাই, এটাই চাই। যেদিন প্রচুর পয়সা হয়ে যাবে সব ছেড়ে ছুড়ে দিয়ে এরকম একটা রেইন ফরেস্টের মধ্যে এসে থাকবো, যেখানে লোকজন খুব কম আর শান্তি অনেকটা। Bon, 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 bon. কি রে কি রে You feed the elephant, yeah? Elephant hungry. ভাই কোথায় দিল না খেয়ে, আমি দেখতেই তো দিলি না, এমন চাঁচালি। Take the food. Take the sugar cane. One by one, okay? 1 by 1 You hop like this. Adrisha, You go hop in first. the middle because be careful, elephant pull your hand. Okay? And don't be scared. I am scared already. Oh, you scared? Yeah, I'm scared. Okay, follow me. You can start with your hand, yeah? Yeah, you can keep by nose, yeah? ও গ্রিপ করে নেবে, তুই দে ওকে, দে আর একটু দে, ভালো করে দে, ভালো করে দে। Domestic elephant, not raw elephant. ডোমেস্টিক এলিফ্যান্ট। Domestic elephant. They let the people, yeah? They let the people. বাহ, Don't be scared. চশমাটা খুলে ফেলি নাকি, ওকে দেখতে পাবো না আমাকে, আমার হাত থেকে। One by one, yes. বেবি Yeah, you check every elephant. আরামসে ধর, তোর মুখটা ধরে নিল, কি ডলারি ওরা ভাবছি নাকি আমি ওদেরকে। Okay. More. You check. This tamarind leaf. Yes. Tell the elephant poo easy. Banana. Yeah. Banana for what? For taste. For taste. Okay. Yeah. Oh. Soft. Tell the elephant clean the teeth. Clean the bacteria. Yeah. Everything. কি এটা? Yeah. Clean the teeth. Clean the teeth. You know? Teeth. No. দাঁত পরিষ্কার Yeah, clean the করার teeth, জন্য yeah. আরে সেটা কি, সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ क्या? Salt. Yeah, soft. Ali. দোলনা লাগাচ্ছে দেবু। Ali. Money. Money. Holly. Ali. You want take photo for you to want to get Can you record the video Yes. for? Money. Ali. You can closer the elephant. Holly. Closer the elephant. Yeah, close the elephant. Ali. You don't be scared, yeah?
Helly. এখানে একটা মার্কেটের মধ্যে একটা পেন্টিং এর একটা শপ আছেন, আর উনি পেন্টিং করছেন। হোয়াটসঅ্যাপে এরকম ভাবে ছবিটা পাঠিয়ে দেওয়া হয়েছে ওনাকে, অ্যান্ড কি দুর্দান্ত, আউটস্ট্যান্ডিং, মানে আমি বুঝতে পারছি না আমি কি বলবো। চোখের এক্সপ্রেশন থেকে শুরু করে এভরিথিং। আমি একটা ছবি তোমাদের দেখাতে চাই, জাস্ট দেখো চোখের জলটা। আরে আরে আরে। সো চিয়াংমাই ইজ ফেমাস ফর টেম্পলস। এখানে আমরা হোয়াইট টেম্পলে এসেছি, এরপরে আমরা যাব ব্লু টেম্পল, ব্ল্যাক টেম্পল, এটা হোয়াইট হাউস। এখানে তোমরা দারুণ সুন্দর, মানে আর্কিটেকচার কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি, এত সুন্দর। জাস্ট আফসোস হচ্ছে একটা ফটোগ্রাফার থাকলে খুব ভালো হতো। এখানে লাইট অ্যাডজাস্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বিকজ হোয়াইটের এগেনস্টে আমরা যখনই কিছু করতে যাই সেটা মানে চাপের হয়ে যায়। তো ওই আর কি, দেখা যাক। সেম হোয়াইট টেম্পলটার মতো এটা হচ্ছে ব্লু টেম্পল, আর একটা ব্ল্যাক টেম্পলে আমরা যাব। প্রত্যেকটার আর্কিটেকচার মোটামুটি সেম, বাট অসাধারণ সুন্দর, খুব সুন্দর লাগছে আমার। সো ফাইনালি এই ক্যাফেটার নাম হচ্ছে ললিতা ক্যাফে। এটা চিয়াং রাইতে, আমি যদি খুব ভুল না হয়ে থাকি চিয়াং মাইতে ক্যাফেটা নয়। এবং এটাও দারুণ একটা ফটোজেনিক ইনস্টাগ্রামেবল জায়গা, যেখানে গিয়ে তোমরা ভিডিও ফটো শ্যুট করতে পারো। আর এই ভ্লগটা শেষ করাও আমার হয়নি, তো থ্যাংক ইউ গাইস এই ভিডিওটা পুরো দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।